বাস্তবপন। মন্টু হালার পালার কত বড় সাহস, কত বড় বুকের পাঠা। মোর এলাকায় থাইকা ইফতার পার্টিতে সব মোরে দাওয়াত দেয় না। হ্যাঁ তো বলে আমরা গনায় ধরে না। যে যে হালার পালা মোরে গনার ধরে না, ওই হালার পালা ধরিয়া লই যায়। আম গাছ লোক বাইন্দা সুপারি গাছ দিবি না। আপনি খালি আমার অনুমতি না দিবেন, এক একটা ধরে লই আপনি খালি চাইবেন। তোর একটা জিনিস বুঝতে হইবে, এই অত্র এলাকায় আমার থেকে ছোট নেতা কেউ আছে? টুকু বড় নেতা কেউ আছে? না নাই তো। আছে, নাই যে তা না। ময়মুরব্বী যারা আছে তাদেরকে আমি সম্মান করি, আর্টিফিশিয়াল সম্মান করি, কিন্তু দূরে গেলে তো তুচ্ছা বললে দাম দিই না, বুঝছো? আমি হইলাম ভিলেজ পলিটিক্স করি। শুক্রের পোলা হালার পালা আমার বাড়ির সামনে গরু জবা দিল, ইফতার পার্টি করলো, তো মরে দাবাত দিল না হালার পালা। যে না আপনার প্রধান অতিথি থাকার কথা, সে না আপনার ওরা জিজ্ঞাসা না। আমার কথা হইলো তোরা অনুষ্ঠান করবি কর, টাকা পয়সা যা লাগে মুই দিতাম। মুই একজন সম্মানীয় ব্যক্তি, তোর দাওয়াত দেওয়ার কথা ছিল না? তোর দাওয়াত টাওয়াত কিছুই দাও নাই, ঠিক আছে? তুই দেখ রাস্তাঘাটে মুই গেলে মোরে কত মানুষজন সম্মান করে, পোলাপানের সিগারেট দেখলে মোরের মধ্যে সাইপা ধরে। আর তোরা হালার পালার মোড়ে তুচ্ছা বলে দাম দিতে আসো না। মোর মতো একজন সম্মানীয় ব্যক্তির তো তোরা গরব বয় দিতে পারো না, তাই না? কি কথা ঠিক কইছে কিনা? হয়, মানুষ আপনার ডরায় ভয় পায়, এই কারণে সালাম দেয়। মানুষ কি মোরে ভালোবাসা সালাম দেয় বেটা? ডরাইয়া সালাম দেয়। এটা অর্জন করে নিতে হয়। আল্লাহ এই ক্ষমতা সবার দেয় না, এই ক্ষমতা মোরে দিছে, বুঝো? তো ভাই এলাকার মানুষ আমরা রোজা রাখেন না। এই হালার পালা আর মারেন কি লেগে? এলাকার মানুষ কয়, কোন মাইনসে কয়? মানুষে এলাকার মানুষে লিজ দিয়ে হালার পালা করে সবগুলোর ইচ্ছা তোর বাড়াবো, বুঝছো? কি আর কি করতে আছো বেটা? মুই তো রোজা রাই না, রাখি মাঝে মাঝে দুই একটা ভাঙ্গা যায়। আর মুই তো বাইরেও কিছু খাই না। আর মাইনসে জানে কেমনে? প্রমাণ আছে মানুষের থেকে। আমরা যে বাইরে খাইছেন, মানুষের ভিডিও করে ভাইরাল করেছে, পুরো এলাকা জানে, পুরো এলাকা দেখছে আপনার ভিডিও। বাদ দে হালার পালা, মোর মাথা টিপ্পা দে। মাথা টিপা লাগবে না, ওই মন্ত্রীটা কে লইয়ে যা। বাতিজা, এই ইফতার বাড়ির জন্য কার কার নাম লেখছো একটু পড়ে শোনাও দেখি। কাকু মুরব্বীদের মধ্যে আছে ফারুক, জাহাঙ্গীর গাজী, ইয়াসিন পাটোয়ারি, রোমান কাকা, কায়েস সদাগর, রাসেল মির্জা। আর আপনার পোলাপাইনদের মধ্যে সাকিব, জিহাদ, আরমান, নাইম, সাজান, জুয়েল, মাহিন, রাব্বি, টিপু, ওদিকের হেলাল, রনি, সাদাত, মহারম, শাকিল, সিরাজ। আপাতত এগুলো লিখছি আর কি। তুমি যে এই যে পোলাপানের নামগুলো লেখছো, এ পোলাপান কি একটাও কি রোজা রাখে? কাকু সে কথা যদি আপনি জানতে চান, আল্লাহ নাম লো এগুলো একটাও রোজা রাখে না। তাহলে তুই এই বেরোজগারদের নাম কি জন্য লেখছো? রোজা তো আপনিও রাখেন না। এই যে পোলাপান গুলোর নামগুলো আমি কি জন্য লিখছি, এটার ব্যাখ্যা আপনারা আমি যদি দিই। এই যে ধরেন আপনি ইফতার পার্টি করতেছেন, এটা তো আপনার কয় টাকা বা খরচ হবে, কিন্তু আপনি যদি এই খরচের বিনিময়ে আপনার রাজনৈতিক দিক থেকে অনেক বড় ফায়দা হবে, আপনার অনেক বড় লাভ হবে, যেটা আপনার ভবিষ্যতে অনেক কাজ হবে। এই যে রোমান পোলাটার নাম লিখছি, এ হলো ব্রাজিল সাপোর্টার। এর দাওয়াত দেওয়ার কারণে ব্রাজিলের যে একটা গোষ্ঠী, এর থেকে আমরা সাপোর্ট পাবো। তারপরে আসছে সিরাজ পোলাটা, ওর নাম লিখছি, ও করে আর্জেন্টিনার সাপোর্টার, তাহলে ওরে দাওয়াত দিছি মানে তার একটা ফ্যান বেস আছে, ওটাও চলে আসবে এখানে। এরপর আসেন শাপলা, এলাকা কন্ট্রোল করকে আরমানে, তাই আরমানকে দাওয়াত দিলাম। এরপর আপনার গ্যাস লাইনের রাব্বি, ওরা দাওয়াত দিলাম। তাহলে গ্যাস লাইন আর শাপলা দুটা এলাকার থেকে আমরা সাপোর্ট পাচ্ছি। এই যে আসেন মুন্ডের পিছনে সায়েন্সের লাগা যে পোলাগুন গুলা জাউরামি করে, এসব কন্ট্রোল করে কে? সাজান। আচ্ছা আচ্ছা, যখন আমরা রাজনৈতিক প্রোগ্রাম করব তখন বাইক লাগবো না? হ্যাঁ অবশ্যই লাগবে। তখন আপনি এটাও পাইতেছেন না সাপোর্ট। এটা এগুলো আরো অনেক ব্যাখ্যা আছে, এগুলো ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন, এই জন্য নামগুলো লিখছি, এমনি এমনি লিখিনি। যাই হোক, ভালোই করছো। তবে একটা জিনিস খেয়াল রাখবা, দলের বাইরে কাউকে দাওয়াত করবে না। আর তুমি অদূর ভবিষ্যতে যে বড় একটা নেতা হবে সেটা আমি বুঝতে পারছি। কাকু কি যে বলেন, দোয়া করেন। আসি তাহলে। আচ্ছা যাওয়ার বাদ বাকি গুলো তুমি দাওয়াত করে আসো, আমার একটু কাজ আছে, আচ্ছা আমি আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভাই তোমার ধরে লইছি সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তুমি কি শুকুর বলে মন্টু ও ভাই। বিয়ে করছো? জি। বউ কেমন? মাশাআল্লাহ সুন্দর। তো বউ আদব কথা শেখায় নাই? ও কি গন ভাই, আদব কাদা কি বউ শিখায়? আদব কাদা তো আব্বা আম্মা শিখায়। তো বাচ্চা কাচ্চা নেছো? না ভাই, আল্লাহ দেয় নাই। আল্লাহ দেয় নাই, অবশ্যই দেবে। নিজেরও একটু চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা বাদ দাও, শুনলাম তোমার ঘরে নাকি অনুষ্ঠান হয়েছে, ও ভাই। ইফতার পার্টির। ও ভাই, মানুষ হয়েছে কেমন? হয়েছে মোটামুটি ভালোই। আমরা দেখছিল বেড়া। কই আপনারা তো দেখলাম না। দেখবে কেমন বেটা, তুই তো বাইরে দাওয়াতে যাস না। এই বেড়া বলো, মই কি ও দাওয়াতের আসে বয়ে রয়েছি? আমার সামনে করতে আসো, আমার দাওয়াত দেয় নাই। আপনি সারা এই এলাকার গুণ মানে আর কিডা? ওর বাড়িতে দাওয়াত খাওয়া লাগে কি মই বয়ে রয়েছি বেড়া? আমার বাড়িতে কি ইফতারের অভাব পড়ছে? তোর ভাবি পেঁয়াজ আলু সব এক বল একসে ডার করে দিলে মুই খাই, খাওয়ার পরে যে হাওয়া জমে কতক্ষণ বাদে খালি পুটের পুটে ছাইড়া দিই, বুঝছো? এরপরে কি আবার ওর বাড়িটি খামো আমি? তোর মনে হয় বেড়া? সরি ভাই, একলা মানুষ তো ওইদিকে আর সামলায়, মনে নাই আপনার কথা। মনে নাই কা? ভুল তো হতে এবারে, ভুল হয় না। ভুল হবে কে বেড়া? ভুল হয়ে গেছে, এখন আর কি করার। কি করা যায় তুই নিজেই ক। হ্যাঁ কি করবে, হ্যাঁ তো সব অ্যান্টিবায়োটিক লোক দাওয়াত দিছে, বুঝেন না? তোর বারে তুই ইফতার আয়োজন করছো, মোর দাওয়াত সাবাদ দিবি, মোর লোকজন যাইবে, মুই একজন সম্মানীয় ব্যক্তি, খাইয়ে দিয়ে মনোজাত করবো, মনোজাত করে তোর সম্পদ বাড়বে। আমার দাওয়াত না দিয়ে কিভাবে ইফতার পার্টি করলে এই করবে বেটা? এই হালার বলা কথা কস না কিলে, হ্যাঁ কথা কস কিলে, যা যা। হালার বলা আমার দাওয়াত দাস নাই, হ্যাঁ শালা দাওয়াত খাইয়া হিরাল দিয়ে গোস্ত বানাও, আর আমি ঘরে বইয়া বইয়া সিরের মোলা থাবাইতে আছি। ইয়ার কি শুরু করছো বেটা? ভাই ওরা জিজ্ঞেন তোর কি সমস্যা? এদিকে আসো, ভয় নাই। কেন আসছো? আরে এ নাবিল কাকার ফলা রে, মনে হয় ফাইনা করে ধরে লইছি। ও আচ্ছা ভাতিজা, তোমার নাম কি? আবির। তোমার চুলের স্টাইল কেমন কেমন লাগতে আছে? গুন্ডা বানাই না পড়ালেখা করো? জি, পড়ালেখা করি। এখন কথা হইলো, তোমার আব্বা নাকি ইফতার পার্টি করে, বাজার সাদাই করছে। তোমার আব্বারে বুঝে কইবার কি বুঝো, তোমাকে বাড়িতে মরে প্রধান অতিথি করার জন্য। কি বলেন, আমাদের বাড়িতে ইফতার পার্টি 2 দিন আগে হয়ে গেছে। তোকে বাড়ি ইফতার পার্টি শেষ। তাহলে তুই এনে খারাপ স্কিল আলার করা আলার ফলা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। শিকদার ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো ভালোই হলো আপনার লগে দেখা হয়, আমি আরো আপনার বাড়ির দিকে রওনা হয়েছিলাম। আচ্ছা, কথা বাড়া লাভ নাই, আমার আর বাড়িতে যাইতে হবে, তো গা গোসল দিয়া খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করবেন মানে? আপনি কি রমজানের দিন রোজা রাখেন না? আসলে কি বলতে কি বলে ফেলছে হুজুর, মুখ দিয়ে ফস করে বাইরে হয়ে গেছে। রোজা রাখি হুজুর। আগে দেখেন না কত পেট মোটা ছিল, এখন পেট ছোট হয়ে গেছে। রোজা রাখি তো। আচ্ছা তো শোনেন, আগামী বৃহস্পতিবারে যে আমার একটা ইফতার পার্টি আছে, এটা কি আপনি জানেন? না জানি না, তবে শুনে খুব খুশি হলাম, আলহামদুলিল্লাহ। আগামী বৃহস্পতিবারে আপনি জহরের নামাজ পড়ে আসরের টাইমে আমার বাড়িতে উপস্থিত থাকবেন। আমার ওই বড় মাইক আছে, আমি মাইকটা সেট করে দেব, আপনি মন খুলে একবারে ওয়াজ করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার কবরের আযাবটা মাফ করে দেয়। কবরের আযাব মাফ করবে মানে? আপনি কি মারা গেছে? আরে হুজুর, বোঝেন না, বলা তো আর যায় না, মরে যাইতেও তো পারি। যাই হোক, আপনার ভিতরে অন্তত মৃত্যু নিয়ে ভয় আছে, যাক এটা ভালো। অন্য নেতাদের ভিতরে তো এরকম দেখি না, ওরা যে মরে যাবে এটা নিয়ে চিন্তা ভাবনা নেই ওদের। থাকবে না তুই তো এই কয়েকদিন পরে যে মসজিদে যদি সভাপতি হই, তো আপনি তো আমার সাথে নামাজ পড়ে কুল পাইবেন না। যাই হোক, এখন কথা সেটা না, আপনি যে আমার ওখানে যাবেন মেলাতে, তো আপনারে হাদিয়া কত কেবা দিতে হবে আগে দরদাম করে দিলে ভালো হতো না, আবার পরে মন খারাপ করলে আবার। আস্তাগফিরুল্লাহ, আপনি আমাকে ইফতারের দাওয়াত দিয়েছেন, আমি ইনশাল্লাহ যাব, কিন্তু হাদিয়া দিবেন সেটা নিয়ে আবার কিসের দাম দর করতে হবে?
আপনি যা দেন তাতেই আলহামদুলিল্লাহ। একটু বলে দিলে ভালো হতো না? আপনাদেরকে যদি আমি ঠগাই তাহলে আল্লাহ আমাকে ঠগাবে। আর শিকদার ভাই, আপনি দাওয়াত দিয়েছেন, ইনশাল্লাহ আমি যাব, তাতে আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আলহামদুলিল্লাহ, খুশি হলাম হুজুর। যা হোক হুজুর, আগামী বৃহস্পতিবার কিন্তু অবশ্যই আসবেন। আর এলাকায় কিন্তু খারাপ পোলাপান আছে, পাতি নিতে আছে, তাদের কথা কিন্তু কানে নিবেন না। আসি হুজুর, আসসালামু আলাইকুম, দোয়া করবেন। আসসালামু আলাইকুম হানিফ ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। তো তোমরা কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আপনার সাথে দেখা হলো, যাক ভালো হলো। এই শিকদার ভাইয়ের বাড়িতে আগামী বৃহস্পতিবার একটা ইফতারের বড় একটা আয়োজন হচ্ছে। আচ্ছা, সেখানে আপনাকে নিমন্ত্রণ জানাইছে, আপনি অবশ্যই দাওয়াত গ্রহণ করবেন, ইনশাল্লাহ আপনি আসবেন। ঠিক আছে ভাই, আসি। ওকে। কিরে ভাই, ওনাকে দাওয়াত দিলেন, আমাকে দাওয়াত দিলেন না যে? আপনি দাওয়াত দিব কেন? আমি দাওয়াত দলের লোক না। শিকদার ভাই বলছেন নিজের দলের লোক ব্যতীত অন্য কাউকে দাওয়াত নেবেন। হানিফ ভাই, আসি তাহলে, আচ্ছা ইনশাল্লাহ আসবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। কেমন লোক এখন, নিজের দলের লোক ছাড়া বলে অন্য কাউকে দাওয়াত দেয় না? ও ভাই, এটা কি কি এক অবস্থা? তার এটা নিয়ম, এটা তো এরকম ঠিক না। অপরাধ হয়ে যাবে এদেরকে। এলো বাইলো কথা বড়া, কে? তুই এক কথা বললি আমার রাজ্জাক ভাই। হ্যালো, ওয়ালাইকুম সালাম। তো বাইক না আসো কেমন তারা বেটা? তো তোমার আব্বা কেমন আছে বেটা? হয় হয়, মুই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাইক না বয়লার মুরগি কত করে জানি বিক্রি করতে আসো? এই তো মেলা দাম বেটা। পাঙ্গাস মাছের কেজি কত হইয়া জানো বেটা? হ্যাঁ হ্যাঁ, জেগে মোর একটু কাউ দেই 150 টাকা। মুই তো চাইতে এসি ওই 3 কেজি পাঙ্গাস আর 3 কেজি চিনিগুড়া চাল দিয়া বিরিয়ানির আয়োজন করতে, বুঝছো? তো কেমন হয় বেটা, এটা কাউ দেই? বিরিয়ানি হয় নাই? হাই হাই, সারা বছর তো তোমার মনে করো ওই কুড়া দিয়াই মোরা বিরিয়ানি পাকাইছি, এবার না হয় পাঙ্গাস দিয়ে করবো আনে। হাই হাই, পাঙ্গাস মাছ দিয়ে বিরিয়ানি হয় না বেটা? কইছে কেটা বেটা তোরে? পুরো বছর ধান্দা করতে আসবে বেটা। বুঝলো? আচ্ছা রাই, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? রোজা রাইখা গেছি পাতা পাতা হইয়া, এমনিও খাইতে পারি না, এখন আবার খাওয়া বন্ধ, বুঝলেন? তো একটা কথা, আপনি বাসায় নামাজ পড়েন কেন? মসজিদে এসে নামাজটা আদায় করলে ভালো হয় না? মোর একটু শরম বেশি, তো তো বাসে পড়লে নিজের একটু কন্ট্রোলে রাখতে পারি, বুঝলেন? জামাতের সাথে নামাজ আদায় করা অতি উত্তম। তা শুনছি, কিন্তু মোর তো আবার একটু লজ্জা বেশি, বুঝলেন? আরে হুজুর, আমার মানে 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 আচ্ছা বাদ দেন, ওই আমার একটু যাইতে হবে তো। তো আর কিছু বলবেন? হয়েছে কি হুজুর, ওই মঙ্গল বাড়িতে বৃহস্পতিবার ইফতারের আয়োজন করছি হালকা পাতলা, বুঝলেন? আপনি ওই মাগরিব নামাজ পড়া জোরের সময় অবস্থা থাকবে, দোয়া দোয়া তো অবশ্যই থাকবে। মাগরিবের নামাজ পড়ে জোহরে মানে বুঝলাম না। কইতে চাইতে এসি দুপুরবেলা জোহরের টাইমে মগো বাসা ভাত খাইয়ে ইফতারের সময় ইফতার করে তারপর যাবেন আর কি, বুঝলেন? রমজান মাসে দুপুরবেলা খায় কি করে? আরে হুজুর, আপনি আমগো বাসায় মাগরিব টাইমে ইফতার করুন আর কি। আরে ওই মোটামুটি ওই মাগরিব জোহর, আরে হালার পালার মনে হইতেছে তুই কথাই। আরে হুজুর, কত হলে বৃহস্পতিবার দিবে কত সন্ধ্যাবেলা আমগো বাড়িতে আপনি ইফতার করবেন, ঠিক আছে? আমার ভাই মোটামুটি বহুত বড় আয়োজন করছে, পাঙ্গাস মাছের বিরিয়ানি থাকবে, আরো অনেক আয়োজন থাকবে, এগুলো এখন কইলাম না, বিরিয়ানি দেখা যাবে। এখন মোটামুটি কত হইলো, আপনি আমগো তো কবুল মানে আমগো তো আরটা কবুল করবেন। তা বুঝলাম, আলহামদুলিল্লাহ দাওয়াত দিয়েছেন, খুশি হলাম। কিন্তু আমি তো বৃহস্পতিবারে অন্য জায়গায় একটা দাওয়াত নিয়েছি। কার দাওয়াত দিয়েছেন হুজুর? দাওয়াত নিয়েছি মানে ওই আপনাদের 2 বাড়ি পরে শিকদার ভাই আছে না, ওই শিকদার ভাই আমাকে আগে বলেছে আর কি। এখন তো আমি ওনাকে কথা দিয়ে দিয়েছি। আপনি শিকদারের দাওয়াতে কেন নিয়েছেন হুজুর? ও তো মানুষ ভালো না, ওর নামে ভালো, কামে ভালো না। ও যে চালা চরিত্র আখলাল এই সম্বন্ধে আপনি জানেন? আপনি হচ্ছেন আমাকে মহল্লার হুজুর,
আর আপনার বেতন প্রতি মাসে আমার ভাই সবার আগে যাই দিয়ে আসে। আর ভাই জুম্মাত না গেল আয় আপনার শুক্রবার যে আপনার জুম্মার টিয়ারি দিয়ে মুই কোন দিকে না গেলে বেটা? আপনার জুম্মাত না গেল আমি আপনার বদল জুম্মার টিয়ারি দিয়ে মুই কি জমা যাই না? না। তুই কি শিওর? হ্যাঁ শিওর। আচ্ছা যাই হোক, কত সময় দেখছিল তোর মুই টাকা না দিলে মোর ছোট ভাইয়া কিন্তু বড় বড় টাকা দিয়ে আসে। আপনি ওই শীতের দাওয়াত কেমন গ্রহণ করলেন? হ্যাঁ ওই শীতের ঘটনা আপনি জানেন? আপনি যখন আমগুলো আয়েন নাই তখন ওই যে মনে আছে নি ভাই, ওই যে বাচ্চা একটা হলো খুব ঝামেলা হয়েছিল, বাচ্চার বাপকে টোকাই ফানা, পরে কার নাম উঠছে? ওই শীতের নাম উঠছে। যাই হোক, আর বেশি কথা কইস না, এখানে স্টপ দে বেটা। আচ্ছা ভাই শোনো, আমি একজন ইমাম হিসাবে একজন মুসলমানের বাড়িতে দাওয়াত পেয়েছি। উনি আমাকে আগে বলেছে, এখন ওনারকে আমি কথা দিয়ে ফেলেছি, ওনার বাড়িতে যাওয়া আমার দায়িত্ব, কর্তব্য। আপনি যদি আগে আমাকে দাওয়াত দিতেন অবশ্যই আমি আপনার বাড়িতে যেতাম। আচ্ছা আরেকটা করা যায়, আপনি ডেটটা একটু পিছনে করে দেন, মানে 2-1 দিন পরে দেন, তাহলে আমি ইনশাল্লাহ আমি আপনার দাওয়াত যাব, গ্রহণ করবো ইনশাল্লাহ। হুজুর, মোরা কিন্তু রানিং এলাকায় অনেক মানুষ চাকরি বাকরি করে, হিসাব কিতাব কইলেন, কথা বলছেন। আপনি কিন্তু অবশ্যই মোর বাসায় আসবেন। যদি মোর বাসায় যাইতে না পারেন, আপনি শিখদের বাসায় যাবেন। আপনার কাছে অনুরোধ রইল হুজুর, আবার অনুরোধ করলাম আপনার কাছে, এই বলে দিলাম। আচ্ছা আনোয়ার ভাই শুনুন, আমি শিকদার ভাইকে ওয়াদা দিয়েছি, আর আমি অবশ্যই ওনার বাড়িতে যেতে হবে, কিছু মনে করবেন না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমরা এটা মান্য নেবেন? মাইনাল ভাবে গেটা বেটা, কি করবেন? ইফতার পার্টি হইবে না, ইফতার পার্টি বন্ধ করে দেবো। এই বেটা, তুই কি রোজা রাও না তো? তোর কাম কি? বানাবো। বাবুল যারা লইয়া বানাবি। এবার ওদিকে খবর শুনছস? আনোয়ার নাকি নতুন নেতা আসাচ্ছে, আবার নাকি ও বৃহস্পতিবার ইফতার পার্টি করবে। কি বলেন? ও কি জানে না আপনি বৃহস্পতিবার ইফতারের আয়োজন রাখছেন? যে ও জানে, ও চাচ্ছে কি আমার এই ইফতার পার্টিতে গ্যালজাম করবে। আপনার মাথা খারাপ? ও করবে আমাদের ইফতার পার্টি থেকে আনজাম? আমি আসি কিসের জন্য? ওর পিড়াইয়া প্যান্ট খুললাম আমি। শোন, চারিদিকে খেয়াল রাখবি, ও যদি গ্যালজাম করে 2.5 হাত লাঠি বানাবি। ইফতার পার্টিতে গ্যালজাম করলে 2.5 হাত লাঠিতে পিঠে একবারে ছেঁচে ফেলাবি। তা হবার হবে, পরে আমি দেখে নেব। আসসালামু আলাইকুম শিকদার ভাই, আছেন কেমন তারা? আছি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। শুনলাম নাকি ঠাড়া পড়ছে? কার মাথায়? তোমার মাথায়? মোর মাথায় পড়বে কা? মোর মাথায় তো চুল আছে। শুনলাম আপনি নাকি বাড়ি যেতে আছেন। পার্টি করতেছি, এটা আবার তোমার বলা না নাকি? সবাই জানে আমি পার্টি করতেছি, এলাকার সবাই জানে, এমন কেউ নাই যে জানে না। বড় করে একটা পার্টি করতেছি, 12 জন বাবুর্চি আছে এই পার্টি। আমার বিশাল পার্টির আয়োজন, 20 কেজি গরুর মাংস। মুরগির গোস্ত 40 কেজি কিনছে, এটা বলেন। ওই গরুর গোস্ত মুই খাই না, মোর গায়ের মধ্যে অ্যালার্জি আছে বুঝছেন। এই যে দাওয়াত খাবা, তোমারে তো আমি দাওয়াত দেই নাই, আর আমি যারে তারে দাওয়াত দেই না। আপনি দাওয়াত দিবেন কি মিয়া? আমরা আবার যাত্রার প্রোগ্রামে যাই না। এই বেড়া, কথা সাবধান বলিস, তোর বড় ভাই আছে না, এমন সোবরানি কান টান গরম করে দিব কিন্তু। বাইসতে আছি যে পরিমাণ বেয়াদব, তুই পারবি। আমাকে পার্টি বৃহস্পতিবার হইব না, 2-4 দিন পরে দেন। এই শোন, আমার পার্টি ঠেকায় বোটাকে? এলাকার এমন বাপের পুত নাই যে আমার পার্টি ঠেকায়। কে ঠেকাবে মানে? মুই ঠেকাবো মানে? মুই এই বইলে দিলাম। এই তুই যে ঠেকাবি, তোর গায়ে বল শক্তি আছে? মুই ফিজিক্যালি খেলি না, মুই মাঠে খেলবো না, মাঠে কথাটা মনে রাখি নি বলে দিলাম। দৌড়ে একেবারে এমন একটা আচার দিব না, একবার চ্যাপটা করে ফেলাম একবারে। মুই এমন জোরে চাপ দেবো, রস ঘরে পড়বে না, ঘুরে বুঝছেন। এই বেড়া আনোয়ার, বড় ভাইয়ের সাথে ঠিক করে কথা বল, তোর বাসা চেঞ্জ কর, ওই টাকাই খাইয়ে দিবি। বড় ভাইয়ের নাম ধরে কি? ডাকবো তো দুটো রকমের ছেলে বলে না। খাইয়ে দিব কিন্তু। বড় ভাই মাথা আপনারা কি শুরু করছেন? ইফতার হচ্ছে একটা ইবাদত, আপনারা এটা নিয়ে যা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আপনারা সবাইকে ইফতার করাবেন আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। আর সাহাবাগণ কখনো একা ইফতার করতেন না, ওনাদের বাসায় কেউ না থাকলে ওনারা মসজিদে গিয়ে সবাইকে নিয়ে ভাগাভাগি করে ইফতার করতেন। আপনারা দল করেন, তাই আপনারা আপনাদের দলের লোককেই যে দাওয়াত দিবেন তা কিন্তু না, এটা কিন্তু ইবাদতের কাতারে পড়ে না। ইবাদত হচ্ছে সবাইকে নিয়ে একসাথে বসে ইফতার করব। আর আপনি ইফতার কাকে খাওয়াবেন? যে ইফতার কিনতে পারে না, খেতে পারে না,
তাকে একজন মন্ত্রী মিনিস্টার ওখানে মনে করেন যে আপনি ওনাকে এনে দাওয়াত দিয়ে খাওয়ালেন, উনি কিন্তু খেতে পারে, কিন্তু আমাদের উচিত যারা খেতে পারে না তাদেরকে এনে ইফতার করানো। এটাই হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন, এটাই হচ্ছে ইবাদত। তাই আমরা কোনো ঝগড়া বিবাদে না জড়াই, সবাই মিলেমিশে থাকি। আর আপনারা যেটা করছেন এটা না করে আপনারা মিলেমিশে ইয়ে করবেন। আপনারা অনেক সম্মানিত ব্যক্তি, আপনারা গ্যাঞ্জাম করবেন না ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা জিনিস, শেয়ার তো অবশ্যই করবেন।